আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আমরা যে আলোচনা করতে চাই পাঠ্যপুস্তকে ইসলামী ঐতিহ্য। ইসলামী ঐতিহ্য আসলে উপেক্ষিত কিনা নাকি সহায়ক, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্ন উত্তর জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নির্দিষ্ট বিষয়ে আলোচনা করবার জন্য এবং সেই সাথে আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল শায়েখ মাওলানা নিসারউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে। এছাড়াও দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, শুরুতে আমরা যেমনটি বললাম বিষয়টি যে পাঠ্যপুস্তকে ইসলামী ঐতিহ্য, আমি আপনার কাছে জানতে চাইব আসলে এই পাঠ্যপুস্তকে যে নতুন যে কারিকুলাম দেওয়া হয়েছে, আপনি যেহেতু একজন মাদ্রাসার শিক্ষক পরিচালক প্রশাসনিক দায়িত্বে আছেন, আপনি আপনার জায়গা থেকে যদি বলেন যে আসলে ইসলামী শিক্ষা ব্যবস্থায় আসলে এটা উপেক্ষিত কিনা, ইসলাম এই শিক্ষা ব্যবস্থায় ইসলাম উপেক্ষিত নাকি সহায়ক? শুকরান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আসলে ইসলাম একটা কালজয়ী ধর্ম এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে শিক্ষা কারিকুলাম সিলেবাস যেভাবে হওয়া উচিত ছিল, আমার দৃষ্টিতে সেইটা অনেকটাই উপেক্ষিত। এটাই বাস্তব সত্য কথা। যেখানে ইসলামের ইতিহাস ঐতিহ্য আমার দৃষ্টিতে এর আগে যতটুকুনও ছিল, আজকে সেটাও আমি বলবো চরমভাবেই উপেক্ষিত হয়েছে। ইসলামের ইতিহাসের মধ্যে সেই ইসলামের ইতিহাস বাদ দিয়ে এখন দেওয়া হয়েছে একটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নামে একটা বই। এই যে বইটা দেওয়া হয়েছে, এর মধ্যে ইসলামের যে ইতিহাসগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইতিহাস ছিল, সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যেই কিছু ঘটনা সম্বলিত গল্প ছিল, কবিতা ছিল, ইতিহাসের ভিতরে এর যে ঘটনাগুলো ছিল, এগুলি বাদ দিয়ে এখন আসলে আধুনিকতার নাম করেই তারা যেভাবে এটাকে পরিবর্তন এনেছে, এটা নিশ্চয়ই আমি মনে করি এটা আমাদের জন্য একটা কলঙ্কিত অধ্যায়। তো কি কি অনুভূতি আছে এখানে? মনে হচ্ছে যে কারণে আপনি মনে হচ্ছেন কলঙ্কিত, কি নাই এখানে, কি থাকলে? জি, এখানে আসলে আমি আগেই বলেছি, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসাবে আমাদের ইসলামের বিভিন্ন কৃষ্টি কালচার, বিভিন্ন সংস্কৃতি, এটাও বইতে স্থান পাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম 2023 সনে 2024 সনে এই যে সিলেবাস কারিকুলাম করা হলো, এখানে ইসলামের ইতিহাসকে বাদ দিয়ে সেখানে পৌত্তলিকতাকেই স্থান দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন প্রকারের মানুষ হারমোনিয়াম, ঢোল, তবলা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত চিত্রগুলা দেওয়া আছে। পাঠ্য বইয়ের মধ্যে যেখানে আমরা লজ্জাশীলতা শেখাবো, সেই লজ্জাশীলতার পরিবর্তে সেখানে নির্লজ্জ বানানোর একটা, আমার মনে হয়, অপকৌশল এখানে চালানো হয়েছে। নির্লজ্জ বানানোর জন্য যেমন ছেলে মেয়েদেরকে অনেকটা অর্ধ উলঙ্গ অবস্থায়, কোনো ক্ষেত্রে এমন কি আপনি শুনে আশ্চর্য হবেন, একটা ছেলে একটা মেয়ের উলঙ্গ অবস্থায় ছবি দিয়ে তার যৌনাঙ্গকে পরিচিত করা হচ্ছে। আপনি একজন শিক্ষক, আমার জানা মতে। তো সেখানে আপনি যদি ছেলে মেয়েদেরকে একত্রে পাঠদান করেন আর সেখানে যদি এই ধরনের শিক্ষা দেওয়ার প্রয়োজন দেখা দেয়, তখন আপনি এটা কীভাবে দেবেন? আপনি নিজেকে লজ্জিত হবেন না? আপনি কি এই ধরনের শিক্ষা এই পরিবেশে দিতে নিশ্চয়ই আপনার লজ্জা করবে বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই যে আধুনিকায়নের নামে যে স্কুলের শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সিলেবাস এক করা হচ্ছে, এই যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি আসলে সঠিক কিনা?
বাস্তবতা হচ্ছে আমি এখানে স্কুল মাদ্রাসাকে ভাগ করার আগে আমি আগেও বলেছি সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম কান্ট্রিতে প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, সেখানে অধিকাংশ শিক্ষার্থী কারা? অবশ্যই মুসলিম, মুসলমানদের সন্তান, মুসলমানদের ছেলে মেয়ে, ভাই বোনরাই, হ্যাঁ তারাই শিক্ষার্থীরা আছে। হ্যাঁ, এখানে স্কুলের সিলেবাস মাদ্রাসায় চালাইয়া দেওয়ার ব্যাপারে আপত্তি তো আছেই, যেটা এর আগে ছিল স্কুলের কিছুটা ব্যতিক্রম ছিল, যেটা মাদ্রাসায় আর একটু ব্যতিক্রম ছিল, সেখানে হয়তো ধর্মীয় দিকটা একটু প্রাধান্য দেওয়া ছিল। কিন্তু আজকের কি দেখা গেল, আজকের স্কুলেরটাও তো সমানে চেঞ্জ করা হয়েছে আর মাদ্রাসায় চেঞ্জ করা হয়েছে, উভয়টাকে এক করা একটা চরম আপত্তিকর। আর এর আগেও আমার কথা হচ্ছে স্কুলেও তো এই ধরনের কারিকুলাম এটা প্রযোজ্য না। এই দেশের মতো একটা জায়গায় যেখানে আল্লাহওয়ালাদের পদচারণায় এবং যেখানে শাহজালালের ভূমি বলে আমরা দাবি করি, যেখানে এই 360 আউলিয়ার দেশ আমরা বলি, হ্যাঁ, সব মিলিয়ে এদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে স্কুল কলেজে প্রাইমারিতেও এই ধরনের কারিকুলাম এটা আসলে যৌক্তিক না। জি, যদি শিক্ষার সাথে ধর্ম যুক্ত না থাকে বা ধর্মীয় শিক্ষার আলোকে, ধর্মচিন্তার আলোকে যদি শিক্ষা ব্যবস্থা না হয়, তাহলে পরবর্তী যে জাতি তৈরি হবে সে জাতির ভবিষ্যৎ কি? আসলে আমরা এখন যে চরম একটা দুরবস্থার মধ্যে, দুর্নীতিতে দেশ বারবার চ্যাম্পিয়ন হয়েছে, আর এখন পত্রিকার পাতা খুললে, এরপরে নিউজ পোর্টালে ঢুকলে সব জায়গায় আমরা কি দেখতে পাই? বিভিন্ন আমলারা, বিভিন্ন পদমর্যাদা ব্যক্তিরা তারা দুর্নীতিতে আজকের মানে হাবুডুবু খাচ্ছে। এমন একটা পর্যায়ে তারা দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে, এটা যেমনিভাবে আমাদের দেশের জন্য একটা অকল্যাণের অশনি সংকেত, আবার তেমনিভাবে এই দেশটার অবস্থাটা কি? জি, অবশ্যই আমরা প্রত্যেকের জায়গা থেকে এর কার্যকরী একটা পদক্ষেপ চাই। এই যে যত দুরবস্থা, এর মৌলিক কারণ হচ্ছে শিক্ষার সাথে ধর্ম না থাকা। অবশ্যই আমরা প্রত্যাশা করি যে শিক্ষার সাথে ধর্ম যুক্ত করা। অবশ্যই আসবো আপনার কাছে। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আসবো অফলাইনে। আমাদের কাছে একজন প্রশ্ন রেখেছেন, তিনি জানতে চেয়েছেন সৌদি আরব থেকে নাজমুল হাসান, সৌদি প্রবাসী। তিনি লিখেছেন যে আমি একজনকে বলেছি যে আমি আপনাকে কোরআন শেখাবো আর আপনি আমাকে আরবি শেখাবেন। এখন সে বলতেছে যে এটা নাকি জায়েজ হবে না, এটা নাকি বিনিময় হয়ে যায়। আসলে বিষয় ঠিক আছে কিনা? কোরআন শিখাবে আর বিনিময় আরবি শেখাবে? হ্যাঁ, তার মানে আরবি ভাষা শিখাবে, আরবি ভাষা শেখাবেন। জি, তা আসলে বিনিময় বলতে কোরআনুল কারীম শিক্ষা দিয়ে বিনিময় অর্থে না, হাদিয়া গ্রহণ করা জায়েজ আছে। আবার যেই লোকটার একটা ভাষা জ্ঞান দরকার, তার ভাষা শিক্ষার জন্য সেই প্রপার তার কোনো ওয়ে নাই, প্রপার ব্যবস্থা নাই, সেক্ষেত্রে তাকে কোরআন শিক্ষা দেয়া বা তাকে কোরআন শিক্ষার বিনিময়ে তাকে আরবি শিক্ষা দেওয়া। আর আমার তো যেটা ধারণা বা আমার যেটা বুঝ, তা হচ্ছে যারা আরবি পড়তে পারে তারা তো নিশ্চয়ই কোরআন পড়তে পারে। আর একটি বিষয় এখানে এমন হয়, যদি একজন বাঙালি সে সৌদি আরব গেল, সে ভালো কোরআন পড়তে জানেন, কিন্তু তিনি সৌদি আরব গিয়ে হয়তো ভালো আরবি এখনো শিখতে পারেন নাই, কিন্তু যার কাছে গেলেন তিনি হয়তো ভাষা জানেন। কিন্তু এখন যদি এমন হয়, তাকে আরবি তো শিখাবেন। আমার এটা হলো, আমার কনসেপ্টটা হলো তাকে আরবি শিখাবেন। হ্যাঁ, বাঙালি যে লোকটা গেছে তাকে আরবি ভাষা শেখাবেন, আর একজন তাকে কোরআন শেখাবেন। উনি তাকে আরবি ভাষা শেখাবে। যিনি তাকে আরবি ভাষা শিখাবেন, আমার দৃষ্টিতে তিনি তো অবশ্যই কোরআন শরীফ পড়তে পারার কথা। কোরআন তো আরবি ভাষায় না। এখানে বিষয়টি হলো যে সে তো একাডেমিক হবে না। আপনি যদি স্বাভাবিকভাবে দেখেন যে একজন সে ওখানে শ্রমিক, একজন সে আসলে একাডেমিকভাবে এরকম ভালো কোরআন পড়তে পারে না বাংলাদেশ থাকতেও, কিন্তু সে প্রবাসী হওয়ার কারণে সেখানে আরবি ভাষাটা রপ্ত করেছে, কিন্তু আসলে কোরআনটা সে ভালো করে এখন এরকম লিখতে জানেন না বা পড়তে জানেন না। জি, উভয় প্রবাসী। জি, তো সেক্ষেত্রে এটা বিনিময় হিসাবে না হোক, এটা পরস্পর এওয়াজ বদল হিসাবে, অর্থাৎ তিনিও একটা কাজ করবেন, তাকে খেদমত করবেন, তার শিক্ষা দেওয়াটা তার জিম্মায় ছিল না, তার জিম্মায় ছিল না, এই জন্য তাকে সময় দিতে হবে। আর এর বিনিময়ে হিসেবেও যদি বা হাদিয়া হিসেবে সে যদি তাকে ওইটা শিক্ষা দেয়, এক্ষেত্রে নাজায়েজ হবে বলে আমি মনে করি না। জি, বৈধতা রয়েছে। আশা করছি আমাদের ভাই তিনি তার জবাব পেয়েছেন। প্রশ্ন করেছেন নারায়ণগঞ্জ থেকে আব্দুর রাফি, নারায়ণগঞ্জ ২,৫০০ থেকে। তিনি জানতে চাচ্ছেন যে অন্যের জমি অবৈধভাবে দখল করলে তার কোনো ইবাদত কবুল হয় না, কথাটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা? জি, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুধু অন্যের জমি নয়, অন্যায়ভাবে ওয়ালা তাকুলু আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ, এটা টাকা পয়সা হোক,
তার জমি হোক, বাড়ি হোক, ব্যবসা প্রতিষ্ঠান, অন্য যে কোনো জিনিসই হোক না কেন, একজনার যে কোনো সম্পদ, যে কোনো কিছু অন্য একজন যদি অন্যায়ভাবে ভোগ দখল করে কিংবা সে সেটাকে ব্যবহার করে, অর্থাৎ তার মালিকানা সে ছিনিয়ে নেয়, সেক্ষেত্রে তার ইবাদত কবুল হবে না যতক্ষণ না সে সেটা ফেরত না দিবে। অর্থাৎ ইবাদত কবুলের জন্য হালাল রিজিক শর্ত। প্রথম শর্তই হচ্ছে তার রিজিক হালাল হতে হবে। আচ্ছা আচ্ছা। আরেকজন প্রশ্ন করেছেন যে লন্ড্রি থেকে যে ড্রাই ওয়াশ করার পর মাধ্যমে কাপড় পবিত্র হবে কিনা। অনেক সময় লন্ড্রিতে যে জামা কাপড় দিয়ে দেওয়া হয়ে থাকে, এই ড্রাই ওয়াশ করলে সেটা কাপড়টা দিয়ে সালাত আদায় করা বা পবিত্র কিনা, মৌলিকভাবে কি বলবেন? এটা আসলে লন্ড্রিতে যারা কাজ করে তাদের বিষয়টা একটু তাহাকিক করা দরকার, একটু গবেষণা করা দরকার যে তারা আসলে এখানে পবিত্রতার দিকটা তারা মাথায় রাখে কিনা। যদি এমনটা হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তারা নোংরা এমন পানিতেই ধৌত করে যেই পানিটা নাপাক পানি দিয়ে যদি ধৌত করে, তাহলে সেক্ষেত্রে তার কাপড় পাক হওয়ার কোনো সুরাত নেই। সাধারণভাবে আমরা বুঝি যে আসলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নই তো হওয়ার কথা। আমরা এটাই ধরে নেই যে নদীতে, খালে যদি সুন্দরভাবে ধৌত করে এবং যদি জামা কাপড়ের ভিতরে কোনো নোংরা, কোনো অপবিত্র কিছু না থাকে, তাহলে নিশ্চয়ই তার কাপড় পবিত্র হবে। আর যদি এ ধরনের কোনো কিছু থাকে, এটা তো আমরা আসলে সব, আর আমি মনে করি সব লন্ড্রির যারা থাকে, অর্থাৎ মানে কাজ যারা করে, সবার হয়তো হাকিকত একরকম নাও হতে পারে। কেউ বা নোংরা পানিতে ধৌত করে, আর কেউ বা হয়তো নদীতে, খালে ধৌত করে। অতএব যদি ভালো পানিতে সুন্দর মতো ধৌত করে, তারটা পবিত্র হবে। আর যদি কোনো রকমের অপবিত্রতা লেগে থাকে, তাহলে তারটা পবিত্র সাধারণত হওয়ার কথা না। তারপরও যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো, যদি আপনি আপনার কাছে যে এটা আছে আপনি সেখানে তাকে জিজ্ঞাসা করে নিতে পারেন আসলে বিষয়টা কীরকম হচ্ছে, তাহলে তার এই সন্দেহটা দূর হবে। আশা করছি তিনি তার জবাব পেয়েছেন। আবু রায়হান শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনি জানতে চাইছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও নফল সালাত বসে পড়া যাবে কিনা। সামর্থ্য থাকা সত্ত্বেও নফল হোক বা সুন্নাত হোক, এই নামাজগুলি দাঁড়াইয়া পড়াটাই উত্তম, সেক্ষেত্রে উত্তম। আর কেউ যদি সেক্ষেত্রে বসে পড়ে এবং কোনো দাঁড়িয়ে সালাত ফরজ না, বিষয়টাই দাঁড়িয়ে সালাত পড়া আদায় করা ফরজ, যেহেতু এটা আল্লাহ পাকের হুকুম, কুমু লিল্লাহি কানিতিন, এই আয়াত দ্বারা নামাজের ভিতরে কিয়ামকে ফরজ করা হয়েছে। কিন্তু শুধুমাত্র নফলের বিষয়ই না, আমরা তো দেখি অনেক সময় ফরজ নামাজেও অনেকেই দৌড় দিয়া হঠাৎ করে চেয়ার একটা টান দিয়ে নিয়ে বসে পড়ে, এরপর নামাজ শুরু করে দেয়। কিন্তু তাদের নামাজ আসলে বিলকুল হবেই না। কারণ যে দাঁড়াতে সক্ষম তাকে অবশ্যই কিয়াম করতে হবে, যেহেতু কিয়াম নামাজের একটা রোকন, এটা ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ, এটা রোকন। অতএব যদি সক্ষমতা না থাকতো, মাজুর হতো, তাহলে তার বেলায় যেভাবে সে পারে, দাঁড়ানো অবস্থায় না পারলে সে বসে পড়বে, যদি বসে না পারে তা শুয়েও পড়বে, সে হাত অঙ্গ প্রত্যঙ্গে পারে না ইশারাই করবে। এখানে শরীয়ত তো কাউকে এমন কিছু চাপাই দেয় না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। অর্ধেক সওয়াব হবে, কথা কি ঠিক না? এটা বানানো কথা। জি, আপনার কাছে আবারও আসবো, আমাদের কাছে প্রশ্ন আছে বিরতির পর। টেলিফোনে দর্শক যুক্ত হচ্ছেন। দর্শক কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমরা বিচ্ছিন্ন হয়ে গেছে আমার দর্শক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ মাওলানা নেসারউদ্দিন আহমদ। মোহতারাম একজন প্রশ্ন করেছেন যে সমাজে খাতনাকে কেন্দ্র করে যে সব আচার অনুষ্ঠান পালন করা হয়, সেগুলো কতটা শরিয়া সম্মত? খাতনা একটা সুন্নতে আমল, আর এই খাতনার জন্য আজকে আমরা যেভাবে বিদেশি বলি অথবা আপনার অনইসলামিক যে কালচারগুলো আমরা আমদানি করেছি, এটা নিশ্চয়ই পরিত্যাজ্য এবং নাজায়েজ। তার মধ্যে ডেক সেট বাজানোর একটা বিষয় আছে, বিভিন্ন প্রকারের গান বাজনার বিষয় আছে। নারী পুরুষরা দেখা যায় ক্ষেত্র বিশেষ তারা বিভিন্নভাবে কাদা মাখে, বিভিন্নভাবে তারা ছাই নিয়া, পানি নিয়া, এরা হুড়োহুড়ি দৌড়াদৌড়ি লাফালাফি করে।
এই যে কালচারগুলো, এগুলো অবশ্যই পরিত্যাজ্য এবং ইসলামের যে শরিয়া, এই শরিয়ার সাথে সাংঘর্ষিক। উদ্দেশ্যই থাকে যে কেউ যখন আসবে মেহমান হয়ে তখন সে টাকা দিয়ে খেতে আসবে। এটি আবার ওই একটা অনুষ্ঠান করা হয়, অনুষ্ঠানের নামে সেখানে একটা চাঁদাবাজির ব্যবস্থা করা হয় দস্তুর মতো। নিশ্চয়ই এটা পরিত্যাজ্য। এবং আসলে অনুষ্ঠানটাই তো খাতনার জন্য কোনো অনুষ্ঠান, এটাই ইসলাম স্বীকৃত নয়। খাতনা করবেন, এটা একটা সুন্নতি আমল। সুন্নতি আমল যেভাবে যতটুকুন কাজ করবেন এবং ওটাকে প্রক্রিয়া দিয়ে যতটুকুন যা লাগে অতটুকুন করবে, কিন্তু এর জন্য আলাদা আয়োজন, আলাদা অনুষ্ঠান বাণিজ্যিকভাবে রূপ দেওয়া ঠিক নয়। এটাই থাকে আমাদের মুক্ত থাকা উচিত। এখানে আরো ইসলামী শরিয়া অনেক দিক থেকে লঙ্ঘিত হচ্ছে, গর্হিত অবশ্যই, এবং এটা একজন মুসলমানের জন্য নিশ্চয়ই পরিত্যাজ্য। এটা শরিয়াত অনুমোদন করে না। আচ্ছা আচ্ছা। আব্দুল্লাহ পূর্বাচল, ঢাকা থেকে তিনি জানতে চাচ্ছেন যে আমাদের অফিসে সিসি ক্যামেরায় মনিটর আছে যাতে মানুষের ছবি ভিডিও দেখা যায়। আমি সুন্নাত সালাত মাঝে মাঝে আমার অফিসে আদায় করি, আমার সালাত কবুল হবে কিনা, রহমতের ফেরেশতারা আমার অফিসে আসবে কিনা, কারণ যেখানে ছবি থাকে সেখানে তো বাধাপ্রাপ্ত হয় তারা। সেই ক্ষেত্রে আসলে এই মনিটরের ছবি দ্বারা আসলে মূলত ছবির যে হাদিসের কথা বলা হয়েছে সেটি আসলে এক কিনা। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহে কালবুন ওয়ালা সুয়ারুন। যেই ঘরের ভিতরে কুকুর থাকে কিংবা ছবি থাকে, সুয়ার থাকে, সুরাতের জমা হলো সুয়ার, যদি থাকে তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন মুহাদ্দিসিন একরাম এবং ফোকাহায়ে কেরাম এই বিষয়টা নিয়ে তারা একটু ইখতিলাফ করেছেন যে আসলে সুরাত বলতে বা সুয়ার বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি বুঝাতে চেয়েছেন। মুহাদ্দিসিন একরাম, ফোকাহায়ে কেরাম সে ইখতিলাফ করেছেন। সেই ইখতিলাফের মোলাখাস বা জিস্ট কথা হচ্ছে, আসলে অধিকাংশ ওলামা ইকরামেরই বক্তব্য হচ্ছে এটা দ্বারা মূর্তি মুরাত, অর্থাৎ প্রতিমা যাদেরকে তারা পূজা করত, অর্থাৎ মক্কার মুশরিকিনরা যারা যেগুলি পূজা করত বা অন্যান্য বিভিন্ন দেশের মুশরিকরা যেটা পূজা করে, ওই পূজার সুরাত বা প্রতিকৃতি, প্রতিমা যাই বলি না কেন, ওইগুলি যদি থাকে তাহলে কোনো ছবি ঝুলিয়ে রাখা একবার বাসায়, এই গেল একটা। আর দ্বিতীয়, কাগজে অঙ্কিত যে ছবি কিংবা আপনার কোনো স্ক্রিনের দেওয়া ছবি, এই ছবির বিষয়টা আসলে এটা একটা ছায়া, এটা আসলে ছবি না। যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, ওই হাদিসের আওতা এটা সরাসরি পড়বে না, যদিও তার ভিতরে একটু সন্দেহ থেকে যাবে। আমি ওই ভাইকে অনুরোধ করব তিনি যেন এটাকে এড়িয়ে যদি সম্ভব হয় তাহলে নামাজটা আদায় করেন। জি, অধিকতর তাকওয়ার কাছাকাছি। প্রশ্ন করেছেন আমাদের এক ভাই রবিউল ইসলাম, মহিশালবাড়ি গোদাগাড়ি, রাজশাহী থেকে। তিনি জানতে চাচ্ছেন যে সন্তানের নাম রাফি, রাব্বি, আবুল কাশেম, মিম, নুন, আলিফ, বাদশাহ, এই আসলে এগুলো রাখা যাবে কিনা? আপনি বলবেন আসলে এই শব্দের মধ্যে কী কী সমস্যা রয়েছে, যদি বলেন রাফি এবং রাব্বি। রাফি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিফাতি নাম, আবার রব এটা আল্লাহ পাকের একটা সিফাত। সেই হিসাবে রাব্বি যদি বলে তার অর্থ দাঁড়ায় আমার প্রতিপালক অথবা আমার প্রভু। নিশ্চয়ই প্রথম কথা হচ্ছে তিনি যে নামটা রাখলেন এই নামটা একটা মিথ্যা নাম হলো। তাহলে একটা সন্তানের নাম রাখতে গিয়ে শুরুতেই যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, এই সন্তানটার জীবনে কি হবে? তো এই জন্য এ ধরনের নাম পরিত্যাজ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেয়া, নামকে এজাবত করে, অর্থাৎ মোরাক্কাব নাম রাখা জায়েজ আছে, কিন্তু সেখানে আব্দুল করিম রাখা যায়, আব্দুর রব রাখা যায়, অর্থাৎ রব শব্দটা ঠিক থাকবে, ফজলে কিংবা ফজলে রব্বি দেওয়া যাবে, যেহেতু মোরাক্কাব, হ্যাঁ, গোলাম রব্বি, ফজলে রব্বি, আব্দুর রব্বি, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি আল্লাহ পাকের সিফাতি নামে অন্য কোনো মাখলুককে ডাকা হলো না, অর্থাৎ কোনো সন্তানকে, কোনো মানুষকে ডাকা হলো না। অবশ্যই সেখানে গোলাম অথবা আব্দ অথবা ফজলে রব্বি ইত্যাদি এরকমভাবে রাখা যায়। জি। আর মিম, নুন, আলিফ, এই যে নামগুলো মানুষ রাখে, মানুষের মনে করে যেটা ইসলামিক নাম বা ইসলামী সংস্কৃতির নাম, তো এভাবে কোনো বর্ণের নামে কোনো মানুষের নাম রাখা হয়, সেক্ষেত্রে এটা বর্ণের নামে বা অন্যভাবেও হইতে পারে। যেমন আমরা দেখি এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই কোরআনে কারিমের সূরা কাহাফের মধ্যে বর্ণনা আসছে, সেখানে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে নিয়ে রওনা করছিলেন, অর্থাৎ তার যিনি সফর সঙ্গী ছিলেন, ওনার নাম ছিল ইউশা ইবনে নুন।
অতএব ওখান থেকে আমরা দেখি যে নুন শুধু একটা হরফ হিসাবেই না, অন্য হিসাবেও এটা ব্যবহার হয়। আর সব মিলিয়ে কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তো আমাদের নাম কি হবে, সন্তানদের নাম কিভাবে রাখবো, এ ব্যাপারে তো সুন্দর নির্দেশনা দিয়েছেন। আমাদের মুসলমানদের উচিত যেমনিভাবে আমরা ভিন্ন সংস্কৃতি নামও রাখবো না, তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের দেয়া নির্দেশনাকে উপেক্ষা করেও আমরা অন্যভাবে নাম না রাখার চেষ্টা করব। আমি এই ভাইদেরকে বা এই ভাইকে আমি অনুরোধ করব যাতে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম সাহাবায়ে কেরামদের অসংখ্য নাম আছে, সেই নামগুলো আমরা চয়েস করব ইনশাআল্লাহ। জিনাতে থেকে আমাদের যাই ভাই প্রশ্ন করলেন যে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের কেউ আসলে জীবিত আছেন কিনা, এই বিষয়ে কোনো কিছু জানা যাচ্ছে কিনা? বংশধর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি তিনি কোনো পুত্র সন্তান রেখে যান নাই, তার মেয়ে ছিল। তো মেয়েদের থেকে বা তার কুরাইশ বংশের থেকে আছেন, তাদেরকে আমরা এখনও আওলাদ রসুল হিসেবে জানি। এরকম অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক তারা এখনও মওজুদ আছেন এবং এটা ইনশাআল্লাহ থাকবেন। আচ্ছা আচ্ছা। আর আমাদের ভাই বলছেন তিনি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু স্বপ্নে অনেক সময় তিনি জিন ভূত এগুলো দেখেন, আবার কিছু এর থেকে উত্তরণের জন্য তিনি অনেক সূরার আমলও করে থাকেন। তো আসলে তিনি যেন এরকম না দেখেন বা ভয় না পান, এরকম কি আমল আছে যাতে করে এরকম খারাপ চিন্তা খারাপ স্বপ্ন না আসে, সেক্ষেত্রে কোন কোন আমলের কথা বলবেন? অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন। আসলে এই সমস্যাটা অনেকেরই আছে, অনেকেরই হয়, কিন্তু আমরা সব কিছুর গোড়ায় যদি ঘুমানোর সময় সুন্নাত তরিকাটা মেনে নিই, সুন্নাত তরিকায় যদি আমরা শুই এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা ইখলাস, ফালাক, নাস এটা পড়ে 3 বার করে হাতে ফুঁক দিয়ে শরীরের যতদূর সম্ভব এটা তিনি মসহ করে এরপরে শুইতেন। এর মাধ্যমে জাদুটোনা, বদজিন বা এই ধরনের শয়তানি যে প্ররোচনা, ওয়াসওয়াসা, এগুলি থেকে আল্লাহ তাআলা অবশ্যই মুক্তি দিবেন। আর শুধু ফজরে মাগরিবেও যেমনিভাবে পড়বেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হচ্ছে তিনি ঘুমানোর আগেও এই আমলটা করে শুইতেন। আমরা যদি সেই আমলটা ধরি, আমি 100 ভাগ আশাবাদী যে আল্লাহর ফজলে ইনশাআল্লাহ এই ধরনের স্বপ্ন এবং এই ধরনের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। উযু অবস্থায় শোয়া, আয়াতুল কুরসি পড়া, এরপরে সূরা ফাতিহা, ইখলাস পড়া ইত্যাদি, এরপরে ডান কাতে এভাবে শোয়া যেটা আমরা জানি সুন্নাত তরিকা, এই তরিকায় শুইলে ইনশাআল্লাহ আমি আশাবাদী যে এই সমস্যা থেকে ইনশাআল্লাহ তিনি মুক্তি পাবেন। এক্ষেত্রে সম্পর্কিত জানতে চাই যে আসলে কোন কোন অবস্থায় ঘুমানো, যেমন চিৎকাত হয়ে বা এরকম কোনো ঘুমানোর নির্দেশিকা আছে ইসলামে যে কিভাবে শোয়া যাবে না? যে ঘুমানোর জন্য সুন্নাত তরিকা হচ্ছে আমি ডান কাতে শুইব এবং আমার মাথা থাকবে উত্তর দিকে এবং ডান কাতে তাহলে আমার মুখমণ্ডলটা থাকবে কেবলামুখী, এভাবে করে আমি শুইব। আর এক্ষেত্রে একভাবে শুয়ে থাকতে অনেক সময় একটু কষ্ট হতেই পারে, তো সেক্ষেত্রে প্রথম পর্যায়ে আমরা সুন্নাত দিয়ে আমল শুরু করব। এরপর যে আমার অস্বস্তি লাগে তাহলে আমি এরপরে আমার সুবিধা মতো আমি শুইতে পারবো, কিন্তু সুন্নাতের আমল হিসাবে আমার শুরুটা যেন ওভাবে হয়। জি, আমাদের প্রত্যেকটা সময় যেন রাসূলের সুন্নাহর উপর আমল করতে করতেই আমাদের জীবনটা এবং এই সুন্নাতটা করার পিছনে হিকমাহ অনেক অনেক। জি, আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো জানবার জন্য, যেহেতু আমাদের সময়ের গণ্ডিতে আমরা বাধা আছি। আপনার মাধ্যমে যতগুলো বিষয় জেনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমাদের আজকে অতিথি ছিলেন শাইখ নেসরাউদ্দিন আহমদ। আমরা যতগুলো বিষয়ে এখানে আলোচিত হয়েছে, যেগুলো করণীয় আছে করবার এবং যেগুলো বর্জনীয় আছে বর্জন করবার, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।